জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন ছাড়া 2026 সালে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালানোর কোনো পথ পাবে না। অন্যদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার 8 দলের ভাষা বুঝতে ব্যর্থ হলে যে ভাষা ব্যবহার করলে বুঝবে ঠিক সেই ভাষায় ব্যবহার করা হবে। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে জামাত ও ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দলের মহাসমাবেশ। সমাবেশে অংশ নিতে দলীয় প্রতীক ও নানা ফেস্টুন নিয়ে পল্টন মোড়ে জমা হন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পল্টন এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের সম্ভাবনা নেই। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26 নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। কখন হবে আইনি ভিত্তির গোড়াপত্তন? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি রেজাউল করিম বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতীয় নির্বাচন হবে অবৈধ। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, নাহলে সেটা অবৈধ নির্বাচন হবে। আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবসি করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদকে কাগুজে নয় আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চায় মানুষ। দাবি আদায় না হলে আগামীতে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।